আপনারও না জানা থাকতে পারে, আপনি একটু পড়াশোনা করে আসবেন, আর এটা আমি বুঝি নাই, আমারে বুঝিয়ে দেন। তো আপনি বলেন না আবার মানুষের সাথে গীবত করি বেলাল, এটা তো ঠিক না ভাই। বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের উপর মানুষ বেশি জুলুম করে। কয় শ্রেণী? কথা বলতে হবে। কয় শ্রেণী? একটা হচ্ছে মাইয়া মানুষ, আর একটা হলো মহিলা মানুষ। একটা মৌলবী আর একটা মাইয়া। একটা মৌলবী, বলেন না, মৌলবী আর একটা মহিলা। মানে দোষ নাই, কোনো দোষ নাই। অধিকাংশ ফ্যামিলি মেয়েটার কোনো দোষ নাই। পানি আনতে দেরি হয়েছে, ধরে ফেলছে। কেন পানি আনতে দেরি হলো? কেন লবণ বেশি হইলো? কেন এটা হইলো? দুর্বল প্রকৃতির মানুষ, মহিলা মানুষের মানুষ ভুল কম ধরে না বেশি ধরে? আরেকটি হলো মৌলবী, আরেকটি হলো কি, বাড়ির যার কোনো দাম নাই, মসজিদের সব নেতামি দেখায়, আছে না নাই? কেন লাগতেছে কথাগুলো? মানে কেউ তারে দাম দেয় না, মসজিদে যত নেতামি দেখায়। এরকম লোক বাংলাদেশে নাই। আমাদের মসজিদ অনেক ভালো। আমাদের মসজিদ কি, আজকে তাফসীর একাডেমিক আলোচনা করব। বুঝতে হলে জ্ঞান দিয়ে বুঝতে হবে। আপনি আসেন সবার শেষে, কিছু বুঝেন না। দুই শ্রেণীর মানুষের ভুল মানুষ বেশি ধরে, মহিলা আর একটি হলো মৌলবী। এটা গেঁথে রাখবেন। এই দুই শ্রেণীর মানুষকে যারা যত নির্যাতন করবে, যত জুলুম করবে, যত দোষ লাগাইবে, এর তত বিপদ। এর কি তত বিপদ। কারণ হুজুর মানুষ, সাদা সিধা মানুষ, কিছু বুঝে না, মনে করেন এই একদম সাদা সিধা না। এর সম্পর্ক কার সাথে? এমন জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে রিপোর্ট দিয়ে দিবে, কোনো জায়গায় শান্তিতে থাকতে পারবেন। আর হুজুর মনে মনে চিন্তা করেন, হুজুরকে আজকে টর্চার করতেছেন, দোষ ধরতেছেন। অনেক মানুষ আছে মুয়াজ্জিনকে দেখতে পারে না, ইমামকে দেখতে পারে না, খতিবকে দেখতে পারে না। খতিব, ইমাম এরা চাকরি যাইতো সময় লাগে না, আসতো সময় লাগে না। বুঝতে হবে। তাহলে দুই শ্রেণীর মানুষের দোষ বেশি ধরে, একটা হলো মহিলা মানুষ, আরেকটি হলো মৌলবী মানুষ। এই কথাটা কেন বললাম? আপনারা আমি আলোচনা করার পরে আপনারা সমালোচনা করেন, হুজুর এটা কই পাইলো আর কই পাইলো, আমার বলবেন আপনি। কি কি কথা হয়েছে জানেন? আমার কানে দেওয়া হয়েছে, আমি একটা বক্তব্য দিচ্ছি, সেটা হলো যে যায় লঙ্কায় সে হলো হনুমান। কারে কি যে বলি ভাই, সকলে সমান। স্বাধীনতার বয়স কত বছর হইল? কত? হ্যাঁ, তাও ভালো করে বলেন, কত বছর? আমরা অনেক নেতাকে দেখছি না, এরশাদ সাহেবকে দেখি নাই, তারপর জিয়াউর রহমানকে দেখি নাই, না দেখেন নাই? একদম সবাই ফেরেশতা, কারো কোনো দোষ নাই। তো আছে? বলে না কেন দোষ নাই কারো কোনো? সবাইরই দোষ আছে। আমি সেই দিকে লক্ষ্য করে বলছি, যে যায় লঙ্কায় সে হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলে সমান। এখন সামনে ভোট আসবে, দেখবেন এক নেতা বলবে আমি কিছু ফুলের মতো পবিত্র, এই সে ভক্ত চক্কর অনেক কিছু বলবে, কিন্তু যখনই ক্ষমতায় যাবে সে তো নেতা, হাম তো হাম হয় আর তুম কোন হয়। এই পরিস্থিতি যতদিন থাকবে ততদিন থাকবে, যতদিন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন না হবে ততদিন এই পরিস্থিতি থেকেই যাবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পদ্ধতি নাই। এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার একমাত্র জিনিস হলো আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারেন, তাহলে যে যায় লঙ্কায় সে হনুমান হইতে পারবে না, কারণ জবাব দিতে থাকবে। আপনি কি করছেন জবাব দেন। আরেকটি বক্তব্য দিয়েছি, সেটি হলো হযরত উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন জিনিস প্রিয়। কয় জিনিস প্রিয়? তো কি কি জিনিসগুলো বলছিলাম? বলেন, হাদিস দিয়ে আপনাদের উদাহরণ ধরে দিই। হাদিস বলবো, আপনাকে বলবো, তারপর তাফসীর আলোচনা করব।
এ কেউ জানি না। তাইলে আমরা শুনছি কিন্তু মনে নাই, শুনছি, এটা মানুষের স্বভাব। আদম নবী শুনছে আবার ভুলে গেছে, আদম নবী এক কথা বলছে আবার ভুলে গেছে। আমরা আদম নবীর সন্তান। আমরা কার সন্তান? আদম নবী রুহের জগতে দেখতেছে একজন মানুষ সেই কোরআন শরীফ পড়তেছে, সেই কোরআন শরীফ পড়তেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম নবী বলছে, আয় আল্লাহ, আপনি বলেন তো এটা কে? কয় এটা আপনার সন্তান, এর নাম দাউদ। কয় এ দাউদ কতদিন বাঁচবে? কয় অনেক দিন বাঁচবে। কয় আল্লাহ আমি কতদিন বাঁচবো? কয় আপনি 1000 বছর বাঁচবেন। তো দাউদ নবীর যখন, আদম নবীর যখন 1000 বছর হয়নি, 1000 বছর শেষ হয় নাই, মানে 940 বছর হয়েছে, তখন আজরাইল এসছে। কি খবর? আমার তো, আমি আরো অনেক দিন বাঁচবো, আমার হায়াত তো এতদিন। কয় না, আল্লাহ বলছে আপনি না বলছেন দাউদ নবীকে আপনার হায়াত থেকে দিয়ে দিয়েছেন। কয় এটা তো আমি বলি নাই, এটা না, নাউজুবিল্লাহ না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ যাহা বলে তাহা ভুলে যায়, মানুষ যাহা বলে তাহা কি ভুলে যায়। আপনি আগে কি ছিলেন, এখন একটু টাকা হয়েছে আপনি বলছেন। এটা আদম নবী থেকে আমাদের স্বভাব। আমি বয়ান করছি 2 জুমা আগে, আপনাদের মনে নাই। এটা আপনাদের দোষ না, এটা মানুষের স্বভাব, আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। বলুন না আলহামদুলিল্লাহ। 10 দিন আগে রাতে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন, একজন বলেন তো। 10 দিন আগে বলা সম্ভব? সম্ভব। লিখে রাখলে বলতে পারবেন। 10 দিন আগে, 3 দিন আগে বলা অসম্ভব। মানুষ অত দুর্বল, মানুষ খুব দুর্বল, মানুষের স্মৃতিশক্তি অনেক দুর্বল। তো আপনি যার প্রশ্ন সে আমাকে গিয়ে বলবে, আমি তো প্রধানমন্ত্রী না। আপনি রুমে যাবেন, আমার প্রশ্ন করবেন, উত্তর নেবেন, চলে যাবেন। আমি আপনারা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, চলে যাবেন। তো আপনারা আবার একজন পিয়ন ধরতে হয় কেন? আপনারে গোল মিটিং করতে হয় কেন? এগুলো যারা করে তারা ওই দলের। কোন দল? মুনাফিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি ওয়াজ করতেন, ওয়ালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে ভালো দেখো সেখানে টর্চার করো, সেখানে গন্ডগোল লাগায় দাও। সেটা ওই তখন থেকে চলে আসছে। একজন ভালো মানুষ দেখবে একজন ভালো চলতেছে, এর কিভাবে দোষ বাইর করা যায়। এটা নবীর জামানায় ছিল, এখন যে থাকবে না তা না। এরকম যারা করবে বুঝবেন, শুনবেন, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমার ওই দল থেকে ফারেক করছে। ওই দল মানে কোন দল? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার দল। কোন দল বলেন না? আবু জেহেল বলেন না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আপনার কি প্রশ্ন? প্রশ্নের জবাব আল্লাহর নবীকে সাহাবা একরামরা করছে, আপনিও করবেন। কিন্তু মানুষকে ধরা লাগবে না, পিয়ন ধরা লাগবে না, সমালোচনা করা লাগবে না, কোনো দরকার নাই। হুজুরে এখনো ক্ষমতায় আসে নাই, তো একদম পিয়ন ধরে এই সেই করতে হবে। আজকে আমি যেই সূরা থেকে আলোচনা করব সেই সূরাটির নাম কি বলেন? সূরা হামিম। সবাইকে বলতে হবে। আপনি যদি বলতে পারেন তাহলে আপনার সওয়াব আছে। সূরাটির নাম হলো সূরা হামিম আস-সাজদা। 6টি। বলেন তো কয়টি রুকু আছে? আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটির নাম্বার হলো 30। কত? 30। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কেন নাজিল হইল এটা জানার দরকার নাই। এই সূরাটি নাজিল হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে আমি 2টি কারণ বলবো। কয়টি? তারপর অর্থ আছে, তারপর তাফসীর আছে, তারপর ব্যাখ্যা আছে, তারপর শিক্ষা আছে। কি কি বললাম বলেন তো? আগে একটি আয়াতের উপর আলোচনা বুঝতে হইলে, কোরআন ছোট কিতাব না, মনে করতেছেন শেষ না। একটি আয়াত শুনতে গেলে তার শানে নুজুল, কেন নাজিল হইল, তারপর অর্থ, তারপর তাফসীর, তারপর শিক্ষা। 4টি জিনিস। তারপর এ নিয়ে ঘটনা কি, অনেক কিছু আছে।
তো এই সূরাটি নাজিল হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে দুই একটি আমি বলি। আল্লাহর নবীর মাক্কি জীবনটা 4 ভাগে বিভক্ত। কত ভাগে? 4 ভাগে। বলতে হবে, কথা বলতে হবে, না হলে কিন্তু রাগ দেখাবো। আল্লাহর নবীর মাক্কি জীবনটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। প্রথম 3 বছর, তারপরে 2 বছর, তারপরে 5 বছর, তারপরে 3 বছর। তাহলে কত হইল? 3 2 5 3, কত হইল? 13 বছর। প্রথম 3 বছর রাসূল নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে দাওয়াত দিয়েছিলেন। কেমনে কেমনে? যেন কেউ দেখতে না পারে, যেন কেউ দেখতে না পারে, যেন মানুষ রসুলের উপর আঘাত করতে না পারে। এই 3 বছর চলে গেল, আরো অনেক কথা। তারপরে 2 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়েছে। কিসে কিসে? প্রকাশ্যে। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত কোনো মানুষ দেয়, বলেন তো ওই মানুষটা খুব আরামে থাকে। দেখেন নাই বাংলাদেশে? যেখানে যাবেন প্রকাশ্যে যখন উদু ইলা সাবিলি রব্বিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই বয়ান যে ব্যক্তিটা দিবে খুব আরামে আছে না? না। রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, নবুয়তের জিন্দেগির মাক্কি জীবনের দ্বিতীয় বছরে, দ্বিতীয় 2 বছরে যে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে রাসূল, তখন রাসূলের উপর আঘাত। যেখানে যায়, যেখানে যায় সেখানে মার, যেখানে যায় সেখানে মামলা, যেখানে যায় সেখানে নির্যাতন, যেখানে যায় সেখানে হামলা। এরকম চলতে 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 6 মাস 7 মাস 8 মাস এরকম অতিবাহিত হইতেছে হইতেছে। কোন জায়গা থেকে বলতেছে আলোচনা? তাফসীরে জাবির। তাফসীরে জাবিরি বলেন না? কোন তাফসীর? এটা আরবিতে লেখা। কিসে লেখা? 6 মাস 7 মাস অতিবাহিত হয়। রাসূল একদিন দাওয়াত দিতে দিতে মানুষের গালিগালাজ খাইতে খাইতে কাবার চত্বরে এসে ঘুমিয়ে পড়ছে। ওইদিকে কাফের বেঈমান মুশরিকরা আরেক দল ওই জায়গায় কাবার আরেক দিকে মিটিং করতেছে। পশ্চিম কিংবা পূর্ব এরকম কোন তাফসীরের মধ্যে নির্ণয় নেই। রাসূল এক জায়গায় বসা ছিলেন, রাসূল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আরেক দিকে অপর দিকে অনেকগুলো কাফের মিটিং করতেছে। কাফেরদের লিডারদের মধ্যে একজন লিডারের নাম হলো আবুল ওয়ালেদ। কি নাম? কাফেরদের লিডার অনেকগুলো, তার মধ্যে একজন লিডারের নাম হলো আবুল ওয়ালেদ। কি নাম বললাম? আবুল ওয়ালেদ কাফেরদেরকে বোঝায়, এই কাফেররা, এই আমার দল বলেরা, তোমরা একটু শান্ত হও। যেহেতু মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু মুহাম্মদ একাই কাবার চত্বরে বসা, তোমরা একটু আমারে অনুমতি দাও, আমি মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার কাছে গিয়ে দফা রফা করে আসি, তেনার সাথে গিয়ে মামলাটা ঢিসমিস করে ফেলে, তেনার সাথে গিয়ে সমঝোতা করে ফেলে। কিভাবে সে দাওয়াত দিবে, কিভাবে সে তার কাজ করবে, কিভাবে আমরা আমার কাজ করব। এরকম কথাবার্তা এক পর্যায়ে কাফেরদের লিডাররা আবুল ওয়ালেদকে ডাক দেয়, কয় তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, গিয়ে বলো আল্লাহর নবী কখনো ঘুম, কখনো অঘুম, কখনো চেতন, কখনো ঘুম, এভাবে বসা। আবুল ওয়ালেদ নবীর সামনে গিয়ে আদবের সহিত বসে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হেদায়েত দিবে কোনো না কোনো ভাবে হেদায়েত হয়ে যাবে। আবুল ওয়ালেদ নবীকে ডাক দিয়ে কয়, এটা কি বলতেছি? এটা গল্প না, সূরা হামিম আর সাজদার একটা শানে নুজুল। একটা কি বলতেছি, কেন এই সূরা নাজিল হয়েছে এটা বলতেছি। আবুল ওয়ালেদ নবীর সামনে গিয়ে বসা, তখনও কিন্তু এই সূরা নাজিল হয় নাই। আবুল ওয়ালেদ নবীরে ডাক দেয়, কয় মুহাম্মদ, তুমি তো, তোমার বংশ সম্পর্কে তোমার ধারণা অনেক, তুমি তো কুরাইশ বংশের মানুষ। দেখেন, যদি কাউকে ধ্বংস করতে চায় আগে পাম দিতে হয়। আগে কি দিতে হয়?
হুজুর আপনি না অনেক ভালো, হুজুর আপনি না অনেক ভালো, পিছন দিয়ে এমন ভাবে একটা ক্লিক লাগাই দিবে হুজুর। দেখবেন যত নেতা নেত্রী নষ্ট হয়েছে তার পিছনে কারণ কি জানেন? পাম। কি বলেন? পাম। বেশি পাম দেওয়া যাবে না কারণ। হুজুর আপনি না কোরাইশ বংশের মানুষ, আপনার বংশটা না অনেক দামি বংশ। নবীজি চুপ করে রইলেন। তারপর ডাক দিয়ে কয়, আলামিন তোমার না অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক দামি মানুষ আপনি। কয় কিভাবে? কয় আপনি না 40 বছরের আগে 1 থেকে 40 বছর পর্যন্ত কোনো মানুষ আপনারে পাগল বলে নাই, কোনো মানুষ আপনারে জাদুকর বলে নাই, কোনো মানুষ আপনারে জেনাকর বলে নাই। আপনি যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন আপনারে সবাই পাগল বলে, নবী কোনো কথা বলে না। এটা নেতার বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য? যে নেতা হবে, এখানে অনেক শিক্ষা আছে, যে নেতা হবে বিরোধী মানুষের কথা চুপ করে শুনবে, পক্ষের দলের মানুষের কথাও চুপ করে থাকবে। এটা নেতার বৈশিষ্ট্য হতে হবে। যেই নেতার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, হট করে হট মেজাজ গরম হয়ে যাবে, এই নেতা ধ্বংস হবে। নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বলে না। কয় মোহাম্মদ, আলামিন মোহাম্মদ আপনি না দ্বীনের দাওয়াত দিচ্ছেন তাই না? কয় হ্যাঁ। কয় আপনি তো ক্ষমতার জন্য দাওয়াত দেন। নবী কোনো কথা বলে না। কয় আপনারা 4টা প্রস্তাব দেই। নবীরে কয়টা প্রস্তাব দেয়? 4টা। কে? আবুল ওয়ালেদ। উনি কি মুসলমান দলের নেতা না কাফেরদের নেতা? কাফেরদের দলের মধ্যে অনেকগুলো লিডার আছে, তার মধ্যে একজন লিডার, তেনার নাম হলো আবুল ওয়ালেদ। ভাই মোহাম্মদ আপনি তো অনেক বড় মাপের মানুষ, আপনার বংশ মর্যাদা অনেক বেশি, আপনি ক্ষমতার জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। আপনারা 4টা প্রস্তাব দেই। এই 4টি জিনিসের জন্য সকল মানুষ ক্ষমতার পিছনে দৌড়াদৌড়ি করে। তাফসিরে জাবিরি থেকে বলতেছি, আল্লাহর নবী কোনো কথা বলে না। আবুল ওয়ালেদ নবীরে বারবার খোঁচা মারে, এই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমি 4টা প্রস্তাব দেই, আপনি যদি রাজি হয়ে যান তাহলে আমারে বলেন। আর কোনো দলাদলি থাকবে না, আর কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, রাহাজানি হবে না, আপনার নামে মিথ্যা মামলা হবে না। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন। আবুল ওয়ালেদ 1 নম্বর প্রস্তাব দিলেন, এ মোহাম্মদ 1 নম্বর আমার প্রস্তাব, তুমি যদি নিরাপদে থাকতে চাও তাহলে কালিমার দাওয়াত দিতে পারবা না। এই প্রস্তাবে নবী কি রাজি ছিলেন? এ মোহাম্মদ 1 নম্বর আমার প্রস্তাব, তুমি যদি নিরাপদে থাকতে চাও, মামলা হামলা জেল জুলুম কিচ্ছু হবে না। 1 নম্বর আমার প্রস্তাব, কালিমার দাওয়াত দিতে পারবা না। নবী আমার কোনো কিছু বলে না, নবী চুপ করে বসলেন। 2 নম্বর প্রস্তাব, এ মোহাম্মদ 2 নম্বর প্রস্তাব হলো মানুষ ক্ষমতার জন্য সব কিছু করে, তোমার যদি ক্ষমতার প্রয়োজন হয় আমরা সকল লিডাররা বসে তোমারে মন্ত্রিত্বের আসনে বসাইয়া দেব, তুমি তবু আল্লাহর দ্বীনের দাওয়াত দিও না। নবী কোনো কথা বলে না। 3 নম্বর প্রস্তাব, আবুল ওয়ালেদ কাফেরদের সর্দার ডাক দিয়ে কয়, মোহাম্মদ 3 নম্বর আমাদের প্রস্তাব হলো মানুষ টাকা পয়সার জন্য অনেক কিছু করে, মানুষ সম্মানের জন্য অনেক কিছু করে, মানুষ গাড়ি বাড়ির জন্য অনেক কিছু করে, যা লাগবে টাকা পয়সা গাড়ি সব আমরা দিয়ে দেব, তবুও তুমি অন্য দলে যাইও না। 4 নম্বর প্রস্তাব, যদি তোমার নারীর প্রয়োজন হয় তাহলে নারী দিয়ে দেব। এই 4 প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে হা বলো। নবীজি ডাক দিয়ে কোনো কিছু বলে না। বারবার আবুল ওয়ালেদ আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন একাই পেয়েছে, সাদা সিধা মানুষ, হুজুর মানুষ, কোনো কথা যখন বলে না বারবার খোঁচা দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবুল ওয়ালেদ তোমার কি কথা বলা শেষ? তোমার কি প্রশ্ন করা শেষ? কয় জি আমার প্রশ্ন করা শেষ। কয় তাহলে কি আমি জবাব দিতে পারি? কয় জি জবাব দিতে পারেন। আল্লাহর নবী এখন জবাব দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কোনো কথা নিজের থেকে বলেন না কেন? নিজের থেকে বলেন আল্লাহর নবী।
কোন কথা নিজের থেকে বলে না, আল্লাহর কোরআন সাক্ষী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাওয়া। আল্লাহর নবী যখন আসমান থেকে ওহী আসতেন তারপরে কথা বলতেন, আল্লাহর নবী চুপ করে বসে থাকলেন। জিবরাইল আমিন নবীর কাছে এসে সূরা হামিম আস-সাজদা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদা, এই সূরার মধ্যে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু তথ্য উপস্থিত দিয়ে দিয়েছেন, কাফেরদের যত ষড়যন্ত্র আছে রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত রূপে এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি, এটি হলো একটি শানে নুজুল বললাম। আরেকটি শানে নুজুল বলে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত বলেন না কেন? 30। এই আয়াতের নাম্বার হলো 30। এই আয়াতটির বাংলা অর্থ আগে শুনি, কত মজাদার এক আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আলহামদুলিল্লাহ বলেন। বাংলা অর্থ কি অর্থ? তারপর শানে নুজুল বলবো। ইন্না এর অর্থ কি বলেন না? নিশ্চয়। বলেন না, সবাই বলেন নিশ্চয়। আল্লাযী এর অর্থ কি? যাহারা। বলেন নাকি? নিশ্চয় যাহারা। ক্বালু কি বললাম বলেন না? এটা হলো জমা মুযাক্কার গায়েবের সিগা। কিসের সিগা? আরবি ব্যাকরণ যারা বুঝবে তারা জানে, জমা মুযাক্কার গায়েবের সিগা। আল্লাহ ক্বালু নিশ্চয় যাহারা বলেছিল, নিশ্চয় যাহারা। ক্বালুর এর অর্থ যাহারা বলেছিল, যাহারা ক্বালা ক্বালা ক্বালু যাহারা বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এর অর্থ হলো নিশ্চয় যাহারা বলেছিল আমাদের রব আল্লাহ। নিশ্চয় যাহারা বলেছিল আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, সুম্মা মানে অতঃপর। নিশ্চয় যাহারা বলেছিল আমাদের রব আল্লাহ, অতঃপর সুম্মা ইসতাকামু, ইসতাকামু অতঃপর আল্লাহ যে আমাদের রব, এই কথার উপর অটুট বিশ্বাস, ইস্তাকামত প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। মানে আমাদের আল্লাহ ছাড়া আর কোনো রব আছে কি? এই কথার উপর অটুট বিশ্বাস দাঁড়িয়েছিল, একদম গাছের মতো, একদম প্রাচীরের মতো, কোনো ভাঙ্গা ভাঙ্গি নেই। আমাদের রব আল্লাহ, এছাড়া কোনো রব নাই। তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপর ফেরেশতা নাজিল। আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা প্রাথমিক বাংলা একটু অর্থ বললাম, প্রাথমিক বাংলা। তারপরে তো নাহনু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহওয়ালাদের বন্ধু। এটা বাংলা একটা কিঞ্চিত অর্থ বললাম, আরো অনেক অর্থ থাকতে পারে কি পারে না? আমি খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি, দুইটার অর্থ এক। আমি খুব ভালো আছি, ক্ষয়ুষু ব আর ক্ষয়ুষু ব হস্যই খুবই, দুইটার অর্থ এক। কথার মধ্যে অর্থের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা বাংলা অর্থ বললাম। এখন এই আয়াতের মধ্যে 4টি প্রশ্ন। কয়টি প্রশ্ন?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলেছিল আমাদের রব আল্লাহ। কারা বলেছিল? প্রশ্ন আছে কি না? আছে। আল্লাহ বলতেছেন যাহারা বলেছিল আমার রব আল্লাহ। এখানে প্রশ্ন হলো কারা বলেছিল, জানার দরকার আছে না? কারা বলছিল? সুম্মাস্তাকামু, এবং কারা এর উপর অটুট ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং কাদের উপর আল্লাহর ফেরেশতারা রহমত নাজিল করবে। এবং আল্লাহ কখন জান্নাতের ওয়াদা দিচ্ছে। কয়টা প্রশ্ন বানায় বলছি, রেকর্ড হয়। আমার আলোচনা কি হয়? রেকর্ড হয়। কি হয়? এসএল ইসলামিক টিভি দিলে আমার জুমার আলোচনা, ওয়াজ মাহফিল যেখানে যাই সেখানের আলোচনা কি হয়? রেকর্ড হয়। ভুল ধরেন, অল্প একটু লেখাপড়া করে এই জায়গায় আসিনি। আমি একাধারে হাফেজ হয়েছি। কি হয়েছি? কমপক্ষে প্রায় 15 বছর ধরে আমি তারাবি পড়াই। কি পড়াই? কোথায়? আপনাদের মসজিদে। কোথায়? হাজী দানেশ বিশ্ববিদ্যালয় চিনেন? এইখানে তারাবি পড়াই ভিতরে। কত টাকা পাই বললাম না, নাহলে দুদক ধরবে। এটা হাফেজ এক সাবজেক্ট গেল। যার তারে কপালে হাফেজ লেখা থাকে এটা আল্লাহ প্রদত্ত। এটা অহংকার না, ফখর না, আল্লাহ শুকুর বলছে। আপনাদের এত ছোট ইমাম কি কি পড়ছে? হাফেজ গেল, তারপর দাওরা হাদিস এটা শেষ করছে। এটা কওমি মাদ্রাসা, জুম্মাপাড়া মাদ্রাসায় দাওরা হাদিস আছে, দেখবেন এটা শেষ করছে। তারপর ইফতা, যেটা যদি ইসলাম কখনো ক্ষমতায় আসে, আল্লাহ যদি আমাদের দেখায়, তাহলে আমি বিচারক হইতাম। কি হইতাম? জাস্টিস। ইফতা শেষ করছে। যে কোনো মাসআলা ধরবেন, 2-1 দিন পর হইলে জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। এই লাইন শেষ। হুজুর আর কোনো লেখাপড়া করে নাই? করছি। আপনারা যেই সার্টিফিকেট বুঝেন সেই সার্টিফিকেট হলো জেনারেল। কি? এসএসসি, এইচএসসি, তারপর কি বলে ডিগ্রি, বিএ, অনার্স, মাস্টার্স, এগুলো কি পড়ছি? দাখিল দিছি। কি দিছি? দাখিল। আলিয়া মাদ্রাসায় কি পড়ছি? তারপর আলিম এটা করছি, তারপর ফাজিল এটা করছি, তারপর কামিল এটাও করছি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মনে করছেন এমনিতে এত সোজা? এত সোজা ইমামতি খতিবগিরি করা, এটা আল্লাহর ফখর। মনে করছেন চাকরি মনে হয় নাই? মনে করছেন সরকারি কোনো চাকরি হয় নাই? আপনারা মনে করছেন এইটা? চাকরি হয়েছিল, আমি করি নাই। চাকরি হয়েছিল মাদ্রাসায়, আমি করি নাই। নিবন্ধনের চাকরি এটা হয়েছিল, এটা আমি করি নাই। করলে ওয়াজ মাহফিলে যাওয়া যায় না। আপনার চাকরিতে কয় টাকা দেয়? লেকচার, সমালোচনা। আপনি ধরেন না, ভুল ধরেন না। কিসের ভুল ধরেন? আপনি অফিসে যাবেন, ভুল ধরবেন। আজকে 5 মিনিট 10 মিনিট বেশি গেলে সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে কি বললাম? আয়াতের বাংলা অর্থ বললাম। আয়াতের মধ্যে 4টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 1 নম্বর, কারা বলেছিল আমাদের রব আল্লাহ, এবং কারা ইস্তেকামাত অটুট একদম গাছের মতো ছিল দাঁড়িয়ে। তারপর কাদের উপর আল্লাহর রহমত ফেরেশতারা নাজিল করবে, এবং কখন আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই আয়াতের মধ্যে কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন। জানার দরকার আছে না নাই? আজকে না সামনে জুমায়? আজকে হবে না, সামনে জুমায় ইনশাআল্লাহ। তাহলে তাফসীরিক একাডেমিক আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বুঝলেন তো? আমি শুধু সারমর্মগুলো একটু পয়েন্টে পয়েন্টে আলোচনা করতে চাই, তাইলে আপনাদের বুঝারও সহজ, করতেও আলোচনা সহজ। এই আয়াতের মধ্যে 4টি প্রশ্ন। কারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে? ইস্তেকামাত কারা ছিল? কাদের উপর আল্লাহর ফেরেশতারা রহমত নাজিল করেছিল? এবং আল্লাহ কখন জান্নাতের ওয়াদা দিয়েছেন? এই বিষয় ইনশাআল্লাহ, এবং এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা কেন নাজিল হইল, ইনশাআল্লাহ সামনে জুমে আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর যদি আল্লাহ রিজিক না রাখে তাও কি আসবো? রিজিক না রাখলে কোনো চিন্তা নেই। আর